এই নাজু কই? ইটা বাবা, ওরা নাজুকে ধরতে না পেরে আপনার ভয়ে থানায় গিয়েছিল, জেলে গিয়ে প্রাণ বাঁচাবে বলে। কিন্তু আমি আপনার কাছে নিয়ে এলাম। ওদের সাথে বেইমানি করতে পারি, আপনার সাথে তো বেইমানি করতে পারি না। যা আমার সামনে যা। আজ্জা আইব্রে একটা সোনার ইটা দিয়া দে। লাগে লাগে, ভালো লাগে। ইটা বাবা, আমাকে মাফ করে দেন। ইটা বাবা, মাফ করে দেন। ইটা বাবা। এই আমার এইটা বাবা কয় কেন জানস? আপনি ইটা মাথায় দিয়ে ঘুমান, ইটা দিয়ে টেকা মাপেন, ইটা দিয়ে আগুন জ্বালান, ইটা দিয়ে মানুষ খুন করেন। কেন ইটা দেয় সব করে জানস? যারা আমার মতন ফুটপাতে জন্ম নিছে তারাই জানে, শুধু তারাই জানে এটা কি জিনিস। জন্মের পরে মা বাপের চোখে দেখি নাই, শুধু ইটা দেখছি। পথের উপরে আমি আর আমার চারপাশে শুধু ইটা আর ইটা। মায়ের দুধ কোনদিন চাটবার পারি নাই, শুধু ইটা চাইটা বড় হইছে। কোনদিন বাজানের বুকে মাথা রেখা ঘুমাইবার পারি নাই, ইটার বুকে মাথা রেখা ঘুমাইছি। ইটা ধরে খারইছি, ইটা ধরে হাঁটতে শিখছি। ইটার লগে থাকতে থাকতে একদিন দিয়ে আমি নিজে ইটা, হ্যাঁ আমি ইটা 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 হয়ে গেছি। ওই তায়েব, অগরে আমার ইটার বাটায় পাঠায় দে, ইটা পোড়াইতে লাকড়ির কামে লাগবো। ইটা বাবা, 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 ইটা বাবা। আমার চান্দার টাকা চিন্তাই হয়ে গেছে। মায়া মানুষের ফান্দে পড়া আমি সব হারাইছি। আমার একটা হাত, আমার একটা হাত, একটা হাত কাইটা দিয়ে গেছি। ইটা বাবা, কোন মাইয়া তোর এত বড় সর্বনাশ করলো? রেল লাইনের ধারে যে বস্তি আছে, এই বস্তির মাইয়া, নাম নাজু। আমার নাম কইছস? হয় না বাবা, যে আপনার নাম কইছি অমনি কাপাকাপি শুরু হয়ে গেছে। সাব্বাস, আমার রইস বাঘের বাচ্চা। টাকা মারা গেছে তাতে কি হয়েছে? আমার নাম জারি কইরাইছে, কইছে আমি ইটা বাবা। দিল মাঙ্গে নাজু। মাওলা, তোদের কি হয়েছে রে মা? আমার স্বামীর হাত কাইটা নিয়ে গেছে, তাহলে আমি কি করুম? হ্যাঁ রে, যে ওষুধ কিনা খামু হে পয়সাও নাই। মাওলা, এই নে মা, এর মধ্যে যা আছে তোদের হয়ে যাবে। মাওলা, মাওলা, মাওলা। আরে আল্লাহ, এ দেখি কত টাকা। আল্লাহ দরবেশ বাবারা ভালো রাখো। নাজুরে দইরা নিয়ে আয়। ধরে নিয়ে আয়, যাও ধরে নিয়ে আয়। তোমরা কারা? ওই বিড়া, তোর মা কই? মা কই না? এই নাজু কই? নাজু নাই, ওর বাপেরে ধরে লাইছি। এই বুইড়ার বাচ্চা নাজু কই? জানি না। ওরে পেট্রোল দেয়া জ্বালায় দে। আমার বাজানে ছাইরা দেন, আমি নাজু।
তো আমাকে নাচু দিল মাঙ্গে মোর চল চুপ শালা চুপ আমার নাচুরে ছেড়ে দাও নাচুরে ছেড়ে দাও নাচু নাচুর বাবা নাচু ছেড়ে দাও হ্যালো ইন্সপেক্টর, কেমন আছো? ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, সাবধানে নিয়ে যেও। ওকে স্যার। হ্যালো, কোন হালায় হাউমাউ করে? আমি আব্দুল ভাই। কখন আইলা? এখনই। আমার মাল আনছ? হ্যাঁ, ইন্সপেক্টরকে বুঝিয়ে দিয়েছি। সাব্বাস, আমিও তোমার জন্য একটা খাসা মাল রেডি করছি, খুব গরম। জায়গা মতো দেখা হবে। দিল মাঙ্গে মোর। বাবা তুমি ভালো আছো তো? হ্যাঁ, তুমি ভালো? হ্যাঁ বাবা। তুমি কেমন আছো মামুনি? খুব ভালো। বাবা চলো, চলো বাইরে সবাই দাঁড়িয়ে আছে। চলো। আব্দুল ভাইয়ের আগমন আব্দুল ভাই এনেছে শান্তি প্রগতি বাংলাদেশ সবুজ পারে আমি বিদেশ থেকে আপনাদের জন্য বয়ে এনেছি শান্তি ও প্রগতির বার্তা। বড় বড় দেশের বড় বড় নেতারা আমাকে আশ্বাস দিয়েছেন, আমাকে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন। ভাই সব, সেদিন আর বেশি দূরে নয় যেদিন ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় যাব। বাংলাদেশ সবুজ পারে জিন্দাবাদ জিন্দাবাদ সালাম ইটা বাবা, আপনার বিস্কুট। ইটা বাবা, আমার বিস্কুট। এই আর টাকা দে। আমার বিস্কুট কই? তোমার বিস্কুট না, তোমার পাউরুটি। এই নাজুরে লই আয়। যাও, তোমার ভিতরে যত আগুন আছে কমায় দিবনি। আব্দুল ভাইয়ের এই ব্যাপারে তুলনা নাই। তোমার জবাব দেই না বাবা। এই জায়গায় তুলে দে, দে, যা। দে। এবার কাজের কথা বলি। আমি হংকং গিয়ে জাহাজে মাল তুলে দিয়ে এসেছি। 15 দিনের মধ্যে জাহাজ অনন্তপুর সমুদ্র তীরে ভিড়বে। তুমি তোমার লোকজন রেডি রাখো। কি মাল আসতাছে? এই ফুটুস ফাটাস ধুমধাম ভুম। হবে না? আমি একটা ব্যাক কল। আরে মুখ না খুললে খাবি কেমন করে? তুমি এই হাতেরটা খাও আর আমি এই হাতেরটা খাই। না খেলে তো খেলা জমবে না। সারা রাত্রি তুমি আর আমি ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলবো। তুমি বল করবে আর আমি ব্যাট করবো, ব্যাট করবো। যত ক্রিকেট তত মজা, যত ক্রিকেট তত মজা। এবার মজা হবে, এবার মজা হবে। এই তুমি দৌড় শুরু করো, দৌড় শুরু করো।
যাবেন না, আগে আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চল। কি করে ঘটনাটি ঘটলো? আমি দেশের মাটিতে পা রাখার সাথে সাথে হ্যাঁ, বিপক্ষ দলের সন্ত্রাসীরা নির্মমভাবে আমার উপর হামলা চালায়। আচ্ছা। আমি আপনাদের দোয়ায় এবারের মতো কোন রকমে জানে বেঁচে গেছি। হ্যাঁ, দেশবাসীর প্রতি আমার অনুরোধ রইল, তারা যেন আমার জন্য দোয়া করে। মিস্টার সেজান, আপনার ছবি ফার্স্ট হয়েছে, আপনার অনুভূতি বলুন। এটা আমার প্রথম পুরস্কার, তাই খুব ভালো লাগছে। শুনলাম আপনার এক ভক্ত ছবিটি 2 লক্ষ টাকায় কিনেছে। হ্যাঁ, কে তিনি? এই যে আমার বোন মলি কিনেছে সেজানের ছবি। আমার বোন সেজানের ভক্ত আর আমি সেজানের বোন শিমুর ভক্ত। আপনার চোখে কে বেশি সুন্দর, শিল্পী সেজান না তার আঁকা ছবি? শিল্পী। ওনাকে আবার কিনে ফেলবেন না তো? ও ভালো কথা, মলি আর সেজানের সম্মানে হোটেলে পার্টি দিচ্ছে। মিস্টার সেজান, আপনার ছবি আঁকার অনুপ্রেরণা কে? কোনো সুন্দরী মডেল? আমার মডেল অবশ্য একজন আছেন, তবে আমার ছবি আঁকার প্রেরণা হচ্ছেন আমার মা। উনি কোথায়? আমার মা মারা গেছে। মা, আমি ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ। জানো মা, আমার ছবি 2 লাখ টাকা বিক্রি হয়েছে। তোমার জন্য মিষ্টি এনেছি, নাও। খাও। মা, একটা কথা বলবো? বল। একটা মেয়ে খুব বিপদে পড়েছিল, তাই ওকে কিছুদিনের জন্য বাসায় আশ্রয় দিয়েছি। মেয়েটি খুব ভালো মা, ওর নাম নাজু। আশ্রয় না দিলে গুন্ডারা ওকে মেরে ফেলতো। তুমি রাগ করলে মা? তোরা এখন বড় হয়েছিস, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ বুঝতে শিখেছিস। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা তো ভালো। আমি রাগ করবো কেন? ওর কথা থাক, এখন শিমুর কথা বল। শিমু কেমন আছে? ওর বুক ভাঙা কষ্ট দেখে আমার ইচ্ছে করে আমি বলি, তুমি বেঁচে আছো মা, তুমি বেঁচে আছো। না রে না, আমি এইখানে এইভাবে বেঁচে আছি জানলে ও আর 10 জনের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারতো না। আমি আসামি, আমি অপরাধী জানলে ও লজ্জায় ঘর থেকে বের হতে পারতো না, কাউকে মুখ দেখাতে পারতো না। বল, তুই কি মাথা উঁচু করে আমার পরিচয় দিতে পারিস? বন্ধুদের সাথে প্রাণ খুলে মিশতে পারিস? তোরা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারিস, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারিস, তাই চেয়েছি। তুই ছাড়া সবাই যেন জানে আমি মরে গেছি। যখন সময় হবে তখন শিমু জানবে, সবাই জানবে আমি বেঁচে আছি। আমি জেলে ছিলাম, কেন ছিলাম? একদিন আমার অতীত সবাই জানবে। ওরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, চল ফিরে যাই। না, তোরা যা, আমি ওদের তুই দেখছি। এই পুত্রগুলো আর শিক্ষা দিতে হবে, ওদেরকে আমি কামড় দিচ্ছি। তুই চল।
বন্ধ করো। কি হয়েছে? তোমার গায়ে এত রক্ত কেন? এত রক্ত কেন? আসমা, আমরা এখানে একটা অপারেশনে এসেছিলাম, আমাকে গুলি লেগেছে। আসমা, আসমা, কোথায় যাচ্ছ? আমাদের বাড়ি। ওখানে যেও না, সব জানাজানি হয়ে যাবে, আমি ধরে পড়ে যাবো। না, মরবে না, তোমাকে বাঁচাতে হবে। এত বড় বিপদের দিনে আর কোথায় যাব? হাজার হোক ওরা আমার আপনজন, আমি চাই। কেন এসেছো? কি চাও? যাও। আমি চাই না তোমার পাপের ছায়া তালুকদার বাড়ি আবার কলঙ্কিত হোক। চাচা যান, আমার কথা শুনুন। না, সেদিনই সব শেষ হয়ে গেছে, যেদিন তুমি নিচু বংশের সামান্য একজন স্কুল মাস্টারকে বিয়ে করে তালুকদার বাড়ি ত্যাগ করেছো। তোমার সাথে ভাইজান দুনিয়া ছেড়ে চলে গেছে, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। ভাইজান তোমাকে ত্যায্য করেছিল। আমার কথা শুনুন চাচা যান, আমি এখানে কোনো সম্পত্তির দাবি নিয়ে আসিনি। আমার স্বামী গুলি খেয়ে আহত অবস্থা আমার ঘরে পড়ে আছে, তাকে বাঁচানোর জন্য একজন ডাক্তার দরকার। এই মুহূর্তে আপনারা ছাড়া আমার কে আছে? আমি কোনো কথা শুনতে চাই না, যাও, বেরিয়ে যাও। বাবা, তুমি সব সময় মাথা গরম করে রাখো। ভাইজান। বোন আমার, আমি সব শুনেছি, তুই বাড়ি যা, আমরা এক্ষুনি একজন ডাক্তার নিয়ে আসছি, তুই কোনো চিন্তা করিস না। বোন আমার, লক্ষ্মী বোন আমার, যা যা যা, বাড়ি যা। আইয়ে, আইয়ে, আইয়ে। ভাইজান। এই যে আসমা বোন, এই যে পাঞ্জাবি ডাক্তার, খুব ভালো অপারেশন করে। তোমার ক্যাম্পের ঠিকানা যদি ওদের বলে দাও, তাহলে ওরা তোমাকে ছেড়ে দেবে। বাচ্চা, আমি কোনোদিন বলবো না, ওরে কেন বলবো না। দেশের জন্য আমি একবার কেন 1000 বার মরে যাবো, তবুও বলবো না। মনে রাখিস, আমি মরে গেলেও আমার সন্তানেরা তোর পেটের প্রতিশোধ দেবে। बिच्छुर बच्चा बिच्छू, इधर लाओ, साले को हम अपने हाथ से खत्म करेंगे। আমি মুক্তিযোদ্ধা খসরু। अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তিযোদ্ধা আহাদ মাস্টার আর আমরা এখানে একটা অপারেশন করেছিলাম পাক আর্মিদের সঙ্গে। অপারেশন চলাকালীন সময়ে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। পরে আর আহাদ আমাদের সঙ্গে যোগ দেয়নি। যুদ্ধ শেষে আমরা আহাদের বাড়ি গিয়ে দেখলাম পাক আর্মিরা ওর বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে, কারো কোনো খবরই পেলাম না। শুনলাম আপনারা ওর আত্মীয়, তাই আহাদ আমার বোন জামাই। ভাইজান, বীর মুক্তিযোদ্ধা আহাদের কথা মনে করিয়ে আমাদের আর কষ্ট দেবেন না। ও তো নেই, ওকে কুত্তার বাচ্চা পাঞ্জাবিরা মেরে ফেলেছে। ওরা মিথ্যে কথা বলছে, ওরা ওরা আমার স্বামীকে হত্যা করেছে। ওরা রাজাকার, ওরা আর বদল। আমি ওদের ছাড়বো না, আমি ওদের ছাড়বো না। সমস্ত বাড়ি ঘিরে ফেলো, কেউ তো পালাতে না পারে, আমি দেখছি। আর আমার পেটের সন্তান জন্ম দিলে ওকে বলো, ওর জন্মের সময় ওর মা মরে গেছে, মরে গেছে, মরে গেছে। মরণ, ওরে মরণে ডাকছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইটা বাবা কামাইলা আমাকে খুব মারে, ডিস্টার্ব করে, সন্ধ্যা চায়। ঠিক আছে, যাও, তোমরা কাম হয়ে যাইব, যাও। এটা বাবা, কোন মান্দার পো তোমার চক্ষু গেলে আরে তুমি যাকে ভেট দিয়েছিলে সেই নাজুকো পালিয়েছে। এই আজ্জা নাজুরে তালাশ কর। লাগে লাগে, ভালো লাগে। তবে যাই বলেন এটা বাবা, মেয়েটা সারের চোখ কানা করে একটা মস্ত বড় উপকার করেছে। কি উপকার? যেই বললাম বিরোধী দল সারের চোখ কানা করে দিয়েছে, অমনি ভাঙো গাড়ি, জ্বালা আগুন, হরতাল।
তোমার আর একটা চক্ষু গাইলা দেই। করো কি করো কি? যত চোখ তত ফয়দা, দিল মাঙ্গে মোর। রাখেন রাখেন, আর গাড়ি যাবে না। আসেন। রাজু তুই? বাজান গো, বাজান। খারাপ, দরজাটা লাগাই দি, কেউ দেখে পালাইব। হ্যালো, এটা বাবা, নাজু বস্তিতে আইছে। ঠিক আছে ঠিক আছে, দিল মাঙ্গে মোর। বাজান, আপনি আপনি আমার নাজুমার একটু দেখে শুনে রাখেন। আপনি চিন্তা করবেন না, ও মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবে। না না বাজান, পরে দিয়ে আপনি আর আইসেন না। আপনি একা আইসে আমার দেখেছেন। নাজু, বাবাকে টাকাটা দাও। লও বাজান। না বাজান, টাকা লাগবো না। এটা ওরই টাকা, ও আমার মডেল, ও আমাকে ছবি আঁকতে সাহায্য করে, এটা ওর বেতনের টাকা। হ বাজান। খুব খুশি হলাম বাজান। ওখানে আপনি জলদি করে অরে লয়ে যান। এরা আবার না জানি কোন সময় আইসে পড়ে। চলো নাজু। বাজান, বাজান গো। আল্লাহ বাবা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। ইয়ে, আমার সব কথা বিশ্বাস হয়েছে? হুম দেখলেন ইয়ে, আমি কত গরিব। হুম, তুমি অনেক বড় লোক। কিভাবে? তোমার চোখ সুন্দর, হ্যাঁ? তোমার নাক সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার ইয়ে, মা না যান, বাবা সে যান, জি। তোমাকে না থাকাটা ঠিক হবো না। নাজুরে লয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও। এদিকে আয়। আপনি হবেন না তাই ভাই, এটা ওর সামনে নিয়ে না তাই ভাই। এটা বাবা। এই নাজু কই? এটা বাবা, ওরা নাজুকে ধরতে না পেরে আপনার ভয়ে থানায় গিয়েছিল, জেলে গিয়ে
প্রাণ বাঁচাবে বলে, কিন্তু আমি আপনার কাছে নিয়ে এলাম। ওদের সাথে বেইমানি করতে পারি, আপনার সাথে তো বেইমানি করতে পারি না। যা আমার সামনে যা। আজ্জা আইব্রে একটা সোনারিটা দিয়া দে। লাগে লাগে ভালো লাগে। ইটা বাবা, আমাকে মাফ করে দেন ইটা বাবা, মাফ করে দেন ইটা বাবা। এই আমার এইটা বাবা কয় কেন জানস? হ্যাঁ? আপনি ইটা মাথায় দিয়ে ঘুমান, ইটা দিয়ে টেকা মাপেন, ইটা দিয়ে আগুন জ্বালান, ইটা দিয়ে মানুষ খুন করেন। কেন ইটা দেই সব করে জানস? হ্যাঁ? যারা আমার মতন ফুটপাতে জন্ম নিছে তারাই জানে, শুধু তারাই জানে এটা কি জিনিস। জন্মের পরে মা বাপের চোখে দেখি নাই, শুধু ইটা দেখছি। পথের উপরে আমি আর আমার চারপাশে শুধু ইটা আর ইটা। মায়ের দুধ কোনদিন চাটবার পারি নাই, শুধু ইটা চাইটা বড় হইছে। কোনদিন বাজানের বুকে মাথা রেখা ঘুমাইবার পারি নাই, ইটার বুকে মাথা রেখা ঘুমাইছি। ইটা ধরে খারইছি, ইটা ধরে হাঁটতে শিখছি। ইটার লগে থাকতে থাকতে একদিন দিয়ে আমি নিজে ইটা, হ্যাঁ আমি ইটা 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 হয়ে গেছি। আচ্ছা ওই তায়েব, অগরে আমার ইটার বাটায় পাঠায় দে। ইটা পোড়াইতে লাকড়ির কামে লাগবো। বাবা মাথা ঠান্ডা। বুঝলে? হ্যাঁ ডার্লিং, আমি তোমাকে পরে রিং করছি। আরে তুই এখানে? হ্যাঁ বাবা। গোপন কথা বলার জন্য ছাদে এলাম, আর তুই বাবা, তোমার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। কি? ওদের যেতে বলো। সাথী বন্ধুরা, তোমরা ড্রয়িং রুমে ইন্তজার করো, আমি আসছি। চলো চলো। হ্যাঁ বল। আমরা অনন্তপুর জঙ্গলে পিকনিকে যাচ্ছি। আরে অস্ত্রের চালান আসতে আর মাত্র 2-3 দিন বাকি। আরে সেই জন্যই তো যাচ্ছি। আসার সময় বাস বোঝাই করে পুলিশের চোখের সামনে দিয়ে অস্ত্র নিয়ে চলে আসবো। আমাদের সাথে মেয়েরাও থাকবে, তাই পুলিশ কোনো সন্দেহ করতে পারবে। কিন্তু ইটা বাবাকে যে মাল খালাসের দায়িত্ব দিয়েছি। আরে রাখো তোমার ইটা বাবা, তোমার লিটল বাবা কম কিসের? খামাখা ইটা বাবাকে 20 টাকা চালাতে যাবে কেন? হ্যাঁ হক কথা, কিন্তু কোনো কিন্তু নেই। যেখানে মাত্র 1 লাখ টাকা কাজ হবে সেখানে তুমি কোটি টাকা ঢালতে যাবে কেন? আরে ইটা বাবা জারি জুরি সব ঢাকায়, অনন্তপুর গিয়ে সে কি করবে? ঠিক আছে ঠিক আছে, এখন 1 লাখ টাকা ছাড়ো। দিচ্ছি। কিন্তু ইটা বাবাকে কি বলবো? বলবে মাল আসতে দেরি আছে। ইন্টারপোল থেকে আমাদের কাছে রিপোর্ট এসছে, একটা চার্টার করা জাহাজ বাংলাদেশে আসছে অবৈধ অস্ত্র আর গোলা বারুদ নিয়ে। একটি উচ্চাভিলাষী রাজনৈতিক দল এদেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে তারা ক্ষমতায় যেতে চায়। বিদেশি মাফিয়া চক্র তাদের ইন্ধন যোগাচ্ছে। আমাদের যে কোনো মূল্যে ওদের প্রচেষ্টাকে নস্যাৎ করতে হবে। যেহেতু আমরা জানি না জাহাজটি এসে কোথায় ফিরবে, সেহেতু আমাদের সমস্ত উপকূল জুড়ে নজর রাখতে হবে, খুব গোপনে। দল বিদেশ সেখানে গেলে সহজে লোকের নজরে পড়বে, তাই যেতে হবে একা, অর্থাৎ এটা হবে ওয়ান ম্যান মিশন। বুঝতে পেরেছো? জি স্যার। গুড ইভিনিং স্যার। ইভিনিং। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। জি। আমার নাম লিটন। জি স্যার। সব ঠিকঠাক আছে তো? জি স্যার। আসুন প্লিজ। চলুন। যা যায় সব তীরে ভিড়তে, রাইতে মাল খাওয়া শুইব। মশাই গাড়ি মাল নেওয়া সকালে এখানে পৌঁছবো। সকালে আমি সাদা পিকআপ নিয়ে রেডি থাকবো। ওয়ালাইকুম আসসালাম।
আরে শিমু, তুমি এখানে? কি হয়েছে? একজন কি লোক হয়েছে? আমাকে তাড়া করছে। ওই লোকটা আমার সর্বনাশ করতে চায়। কে? কোথায়? 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 ওই তো তোমার পেছনে। কে তুই? ইন্সপেক্টর শাকিল। শিবু কই? এখানে থাকা নিরাপদ নয়, ওরা আবার নতুন করে আক্রমণ করতে পারে। হ্যালো ড্যাডি, সর্বনাশ হয়ে গেছে। তোমার জিনিস, গাড়ি সহ পুলিশ সব লুট করে নিয়ে গেছে। হায় 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 হায়, বলিস কি হারামজাদা? আই এম সরি বাপ। আব্দুল্লাহ আব্দুল্লাহ, কুত্তা কুত্তা তোর বাপ, কুত্তা! কি বোতলের মতন খার রইছ কে? ইটা বাবারে ধোকা দিয়া কামটা একা একা সারতে চাইছিলা। যেই ধরা পড়ছ অমনি কানতে কানতে চলে আইছ। লাগে লাগে, খারাপ লাগে। শালা চমচার বাচ্চা। যাওগা, বাবার লগে লগে থাক। ওরা বেশ্যা, দেহ বেচা খায়। অগ চরিত্র আছে কিন্তু তুমগো চরিত্র নাই। তোমরা চেয়েও খারাপ। এটা বাবা, আমাকে মাফ করে দাও। এই অধমকে আর শর্মিন্দা না করে যেমন করে পারো আমার অস্ত্রের চালানটা পুলিশের হাত থেকে এনে দাও। যত টাকা লাগে আমি দেবো। তিল মাঙ্গে মো। লাগে লাগে, ভালো লাগে। ওই আইজা রোস্তম রে মিলা। শোনেন, ইটা বাবা কথা কইব। ইটা বাবা, ইটা বাবা, ইটা বাবা, কেমন আছেন আপনি? হন, একটা পোলা, একটা মাথারি আর 20 বাক্স হাতিয়ার, একটা সাদা পিকআপ ভ্যান, নাম্বার হলো ঢাকা মেট্রো ম050061। সবকিছু আমার চাই চাই। হাই হাই, শিমু, তুমি ভালো ফাইট করো জানতাম, কিন্তু অস্ত্রবাজিতেও যে দারুণ তা তো জানতাম না। দেখো, পুলিশের বউ হতে হলে সব জানতে হয়। চলো এখন কেটে পড়ি। আচ্ছা, চলো চলো। চলো চলো। কি অফিসার এমন করতাছো কেন? ইটা বাবা, সবই তো এটার কল্যাণে। ওই অফিসারে ঘরে লয়ে যা। যাওয়াটা হয়েছে একটু মহিলা যাও। হ্যাঁ, রুস্তম তো কিছুই করতে পারলো না। পুলিশ তো মারা তো করে ঢাকায় পৌঁছে দিয়েছে। এক পুলিশ আনছে, আরেক পুলিশে ছুটে আনবো। বাড়ির যাইয়া নাকে তেল দিয়া ঘুমাও। তোমার পুলিশ আমার অশ্বের চালান দইরা হেড অফিসে আনছে। জলদি বর্ষি লাগাও, গিয়ে আমার মাল ছুটে এনো। কাজটা কঠিন হবে। তুমি শুধু হেড কোয়ার্টার থেকে একটানে গাড়িটা বাইক করে লইবা, বাকিটা আমি বুঝুম। আমাকে তো চিনে ফেলবে। তোমার আর ওই চাকরির দরকার নাই। অহন থেকে আমার চাকরি করবা। ঠিক আছে। জিনিসটা রাখো, কাজে লাগবো। শব্দ নাই, এইসব ব্যাপারে সাক্ষী রাখা ভালো না। জি স্যার। থ্যাংক ইউ ইয়াং লেডি, তুমি আমাদের যে সাহায্য করেছো তা আমরা কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ। স্যার বলো। আমার 2 দিনের ছুটির দরকার। ওকে, গ্যারান্টেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো শিমু। চলো। শোনো, গাড়ির পাশে গার্ড লাগাও। হোম মিনিস্টার এসে সচক্ষে দেখবেন। তুইও পুলিশ, আমিও পুলিশ। তোর লোভ নেই, আমার লোভ আছে।
পুলিশের জুলুম, পুলিশের জুলুম। আমার ভাই, তোমার ভাই। পুলিশের জুলুম, পুলিশের জুলুম। পুলিশের জুলুম, পুলিশের জুলুম। আমার ভাই, তোমার ভাই। আমার ভাই, তোমার ভাই। পুলিশি জুলুম, পুলিশি জুলুম। চলবে না, চলবে না। এটা সাদা ফেলে রাখতো। কি করলেন? ও সামনে 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 যান, সামনে সামনে। ভাই সামনে যাও, চলবে না, চলবে না। আমার ভাই, তোমার ভাই। আমার মার কেলে নিয়ে হজম করতে চেয়েছিল ঠোলারা, ওদের এমন শিক্ষা দিয়েছি যে চিন্দিকে তার কোন ঠোলা আব্দুলের পোলার পিছে লাগবে না। आओ लक्ष्मी आओ बैठो Who are you? आई एम सुगर खान Sugar Milk Candy Yes, yes. Grab more लक्ष्मी Let's go to our big boss Ida Baba. দিল মাঙ্গে মোর। Parag. चलन सर आए চন্দু আসেন Assalamualaikum Ida Baba. ওয়ালাইকুম আসসালাম। Hi Bob. Hi. My father. हेलो ग्लैड टू मीट यू आई एम सुगर खान I am Abdul Bhai, थैंक यू a political leader. वाओ अब्दुल भाई কাম কাম হলদা পাখি। गो गो हाय लक्ष्मी हम्म। के स्पीक हमारी इटा इंग्लिश बाबा अच्छा डाक्ता है। जाओ जाओ गो गो कॉलेज इटा बाबा Glad to meet you. মাথারি কি কয়? আপনার সাথে দেখা করতে পেরে খুশি হয়েছে ক আমিও খুশি হয়েছি। হি ইজ অলসো হ্যাপি Thank you, thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ। प्लीज शो हिम योर सुगर ठीक है. লাগে লাগে ভালো লাগে तो अभी नहीं छोड़ दो.
ইউ নটি বয়। কি কয় কি কয়? দুষ্টু কয়, দুষ্টু কয়। ভেরি ফাইন, আবার কও আবার কও। আরে মনের রাজা, জিরে সাজা, সুখের জ্বালায় আছে রে মজা। মনের রাজা, জিরে সাজা, সুখের জ্বালায় আছে রে মজা। একই জাদু করিলি আমার প্রাণে মারিলি, একই জাদু করিলি আমার প্রাণে মারিলি, প্রেমের চাকু দিয়া তোর এ দিল মাঙ্গে মোর। হায় হায় মাখন, হায় হায় যৌবন, হায় হায় মাখন, ছটপট যৌবন, মাখন মাখন যৌবন যৌবন, হায় হায় মাখন। ওরে হইলদা পাখি কাছে আয়ের ডাকি, ওরে হইলদা পাখি কাছে আয়ের ডাকি, তোর চিকন হাসি দিল গলায় ফাঁসি, সোনার অঙ্গ দেখা তোর এ দিল মাঙ্গে মোর। হায় হায় মাখন, হায় হায় যৌবন, হায় হায় মাখন, ছটপট যৌবন, মাখন মাখন যৌবন যৌবন, হায় হায় মাখন। আমি রূপের রানী, আছে হীরার খনি, আমি রূপের রানী, আছে হীরার খনি, তোরে দেব সবই, বলে কি তুই নিবি, কত কাছে এলাম তোর, এ দিল মাঙ্গে মোর। হায় হায় মাখন, হায় হায় যৌবন, হায় হায় মাখন, ছটপট যৌবন, মাখন মাখন যৌবন যৌবন, হায় হায় মাখন। এই মাখন ওই নাটকের পোলা, গুলি ফুটাও কে? ইচা মাছের মতন ছটপট ছটপট করো কে? এই ইন্সপেক্টর শাকিল, রসের সময় কাবাব মেয়ে হাড্ডি। ওই ওইটা কেটা? এই হইল্লা বাকি নেতান আছে। এই ওর নাম শিমু। এটা বাবা, আরেকটু হলে তো সর্বনাশ হয়ে যেত। ওই ঠোলার বাচ্চারে বড়ি গপ বানা, আর হইলদা পাখিরা আমি গুটনি দিয়ে পিঁয়াজ বানায় খাই। পিতা বাবা, জলদি গাড়ি ধরো। তুই বাপের কাম করছস, তাড়াতাড়ি চল। বাড়া বাড়া। আবার যা বলার হোম মিনিস্টারকে বলবো। তোমার মিনিস্টারকে ডাকো। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন, তা না হলে কি করবে? মারবে? আমার গায়ে যদি একটা টোকা লাগে আমি কিন্তু পাবলিক খেপিয়ে তুলবো, লাগে তার হরতাল দেবো। কাউকে শান্তি থাকতে দেবো না। স্যার, ওদের আমার হাতে ছেড়ে দিন। কি করে কথা বের করতে হয় তা আমি জানি। কে ওর হাতে আপনাদেরকে ছেড়ে দেবো? তুই আইজি, তোকে হাতে গুনি না, ওটা তো তোর চামচা। ওকে, ক্যারি অন। জি স্যার। আমি যা জানতে চাইবো তার ঠিক ঠিক জবাব দেবেন। অন্য কোনো কথা আমি পছন্দ করব না। বলুন, কারা আপনাদের অস্ত্র পাঠাচ্ছে? বলুন, কাদের হুকুমে সারা দেশে অরাজকতা সৃষ্টি করার চক্রান্তে মেতে উঠেছেন? বলুন। বলবো না। আজি ভাই, বলবো না। বল, কারা তোদের অস্ত্র পাঠাচ্ছে? বলবো না। আজি ভাই, আজি বাবা, বলতে হবে। আমার ড্যাডি, আমার ভাইয়ের উপর পুলিশ যখন নির্যাতন চালাচ্ছে, তখন তুমি কিনা চোরের মতো লুকিয়ে আছো আমার ড্যাডিকে বিপদে ফেলে। আমার ড্যাডির টাকায় মৌজ করতে, ফুর্তি করতে তোমার লজ্জা করে না? লাগে ভালো লাগে না? নাসির, এটা বাবা, যা
এই লাশ নিয়ে পাবলিকতে দেখা কবি এটা ইন্সপেক্টর শাকিলের কাম। মলের বাপ বাইরে হাজতে বইরা হেরে রেপ করে ফেলাইছে। শুনলে পাবলিক খারয়া ফালদা উঠবো। তারপর ভাঙো গাড়ি, জ্বালাও আগুন, ডাকো হরতাল। হাজি সাহেব, স্যার, হুইজ শাকিল? হুইজ ইন্সপেক্টর শাকিল? আমি জানতে চাই ইন্সপেক্টর শাকিল কে? আমি স্যার। ব্লাড ইডিয়ট, আমি তোমার চামড়া তুলে ফেলবো। আমার অপরাধ? তুমি আব্দুল ভাইয়ের মেয়েকে রেপ করে মেরে ফেলেছো। আপনার কোনো ভাতিজিকে আমি রেপ করিনি। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে। স্যার, শাকিলে কাজ করেনি, সে কাজ করতে পারে না। ওর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে পাবলিক রাস্তায় ফেটে পড়েছে, আর আপনি বলছেন সে কাজ করেনি? এই ব্যাপারে আপনাকে কোনো হুকুম দিতে হবে না, আমি নিজেই চাকরি ছেড়ে দিচ্ছি। ওকে, তাই করো। স্যার, পিস্তল নাই, টুপি নাই, বেল নাই, চাকরি নাই। যখন চাকরি নাই তখন লগে কাফনের কাপড় থাকার দরকার ছিল। আমি জানি আমি মরলে মাইসে শিয়াল কুত্তা দে আমারে খাওয়াইবো। কাফনের কাপড় কপালে জুটবো না, তাই কাফনের কাপড় পইরা থাকি। তোরটা কই? আমারটা তরে দিলাম, তুই কি দিবি? তোর জানটা দে। দিল মাঙ্গে মোর। ওই তাই, ওরও চাকরি নাই, তোরও চাকরি নাই, আমার ওইয়া ওরা একটু সাইজ করার চাকরিটা কর যা। ভালো লাগে। আমার ঘৃণা হয় তুই পুলিশ, আসলে তুই পুলিশ নামে কলঙ্ক। ওই পুলিশ, তোর লাইগে আমার পিয়ারের আস্তানা ছাড়া হয়েছি। অনাহারে শিয়াল কুত্তা যেমন মুরগি খোঁজে, পুলিশও আমার সেরকম খুঁজতাছে। আমি বহুত কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি, তাই তোরে কষ্ট দেওয়া শুরু করছি। হন আব্দুল ভাইয়ের মাইয়ার আমি হ্যাঁ করে দিয়ে তোর নামে চালান করে দিছি। আমি তোকে খুন করবো। এটা বাবা, থামো থামো থামো। রাজনীতির চালে এই মুহূর্তে ওর মৃত্যুর দরকার নেই। ও পঙ্গু পাগল হয়ে রাস্তায় রাস্তায় যত ঘুরবে, পুলিশ আর আইন ততই তোমাকে ভয় পাবে। ও তোমার মাইয়ারে রেপ করছে, তাই বদলা নিলাম। তুমি মলির চাচা, তুমি বদলা নেবে না তো কে নেবে? চলো চলো। আরে ওখান থেকে তো মানুষ পড়েছে, কত দেখি। আরে এই তো আমাকে ইন্সপেক্টর শাকিল। শাকিল, শাকিল, আমার শাকিল। ডাক্তার সাহেব, ওর শরীর কেমন? ও বাঁচবে তো? চিন্তা করবেন না, উনি এখন আশঙ্কা মুক্ত। ওর রেস্টের প্রয়োজন আছে। প্লিজ ওকে একটু একা থাকতে দিন, প্লিজ। শিমু ভাইয়া, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হায় হায় বোন, হায় শিমু। ভাই সব
সরকার আমার নামে মিথ্যে অস্ত্র মামলা দিয়ে আমাকে নিয়ে জেলে আটক করে রেখেছিল, কারণ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে ওরা আমাকে দাঁড়াতে দেবে না, কারণ আমার পেছনে আছে এদেশের আপামর জনগণ, যে জনগণ আমাকে জেলের তালা ভেঙে এখানে নিয়ে এসেছে। ওরা আমার মেয়েকে নষ্ট করে হত্যা করেছে। আমি আপনাদের কাছে বিচার চাই। এ বিচারের রায় দেবেন আপনারা। আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওদের শাস্তি দেবেন। ওকে, ভাই সব, আমি একজন মুক্তিযোদ্ধা। উনি আব্দুল ভাই এই এলাকার এমপি ছিলেন। ৭১-এ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যুদ্ধ করেছি। ইনশাআল্লাহ প্রয়োজনে আবার যুদ্ধ করব। আমি আজ এই হাতে আবার পতাকা তুলব। আপনারা আমার হাত দুটোকে শক্ত করে তুলুন। আব্দুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। গিট হলো না কেন? গিট লাগলো কি বল? মা, মা দাঁড়াও মা। মা, রাজাকার, খবরদার, ওই পতাকা হাত দিবি না। কে তুই? আমি কে এখনো চিনতে পারিসনি? আমি তালুকদার বাড়ির মেয়ে আসমা। চল চল। মা, ভাই সব, ওই লোকটা আমার চাচাতো ভাই আব্দুল। মুক্তিযুদ্ধের সময় ও ছিল রাজাকার। ওর বাপ ছিল পিস কমিটির চেয়ারম্যান। ও আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা হেডমাস্টারকে হত্যা করেছে। তাই আমার চোখের সামনে আমার দেশের পবিত্র পতাকা ওই রাজাকারকে আমি তুলতে দেব না। কোন রাজাকার আমাদের দেশের নেতা হবে বলে ৩০ লাখ মানুষ প্রাণ দেয়নি, ২ লাখ মা বোন ইজ্জত দেয়নি। কোন আলবাদর ওই পতাকা তুলবে বলে লাখ লাখ শিশু সেদিন এতিম হয়নি। ওই রাজাকার বড় রাজাকার, মা যা কয় সত্য কিনা? আরে কয় লেখা? আরে কোন রাজাকার বড়? ওই লোকটা একটা রাজাকার, সেটা জানে মা। আর আমি জানি ওই লোকটা কত বড় বদমাশ। আমাকে কমলাপুর বস্তি থেকে তুলে দে আমাকে নষ্ট করতে চেয়েছিল, তাই আমি ওর চোখ কানা করে দিয়েছি। ওই রাজাকার বাচ্চা রাজা কয় লেখা কথা? ভাই সব, আমি আব্দুলের দল করি, কিন্তু আজ থেকে ছেড়ে দিলাম। আমি ভয়ে এতদিন মুখ খুলি নাই, কিন্তু আজ সময় এসেছে মুখ খোলার। ভাই সব, আব্দুলের মেয়ে মলিকে আমার চোখের সামনে ধর্ষণ করেছে ইটা বাবা। ইন্সপেক্টর শাকিল নির্দোষ। এখন কি হবে? চল কেটে পড়ি। চল 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 চল। দেখেন ওই রাজাকার বাচ্চা, রাজাকার পালাচ্ছে। ওকে ধরো, আপনারা যে যার জায়গায় বসুন। রাজাকারদের মুখোশ খুলে গেছে, বাংলাদেশের মানুষ ওদের চিনে গেছে। ওরা কেউ পালিয়ে বাঁচতে পারবে না। ওদের এই মাটির বুকে বিচার হবে। তাই ওদের কাউকে ভোট দেবেন না, কেউ ভোট দেবেন না। মা, এবারের আসন্ন নির্বাচনে আমাকে নেতা হইবেন আপনি। আমরা আর ওই আব্দুল রাজাকারের লগে নাই। আসমা আহমেদ, আসমা আহমেদ, জিন্দাবাদ, আসমা আহমেদ, আসমা আহমেদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। তোর বাচ্চা এইটা, তুই আমার বোনকে রেপ করে মেরে ফেলেছিস। আমার মেয়েকে তুই জেনা করেছিস, আমার মেয়েকে তুই খুন করেছিস। তোকে আমি শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। ও হারামজাদা! আরে এ তো আমাদের নাসির। আব্দুল ভাই ঠিকই কইছ। ইগা! নাসির তোমারে আর তোমার পোলারে মারতে চাইছে। কেন? তুমি যেরকম আরেকজনে মাইরা দলের নেতা হইছ, ও তেমনি হইতে চাইছিল, তাই মাইরা দিলাম। এখন তুমি কি করবা তাই কও। আমার উপরে বদলা নিবা?
তোমার মাইয়ারে না মারলে পাবলিক খেপতো না, তুমিও পুলিশের হাত থেকে ছাড়া পাইতা না। আমার জায়গায় তুমি থাকলে তাই করতা। রাজনীতি তো তোমার কাছ থেকে শিখলাম। অন মারতে চাইলে মারো মারো মারো। আমার রাজনীতি শেষ ইটা বাবা। নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচনে আপনার অংশগ্রহণের বিষয়টা বিবেচনা করেছেন। এই নিন। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো করে দেখো 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 দেখো, সব পত্রিকা এমন নামে কি লিখেছে। সরায়া ব দয়স্ক দু ল আব্দুল রয়েকার রা জয়কার যা কয়েকার কা বসিন্দ্র রাজাকার আব্দুল রাজাকার। সব পত্রিকায় আমার ছবি, আমাকে রাজাকার বলেছে, আমাকে শেষ করে দিয়েছে এটা বাবা। আর ওই মাতারি সে নাকি বাবার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। হ্যাঁ, দিল মাঙ্গে মোর। আব্দুল ভাইয়ের মার্কা কি? হারিকেন হারিকেন। আব্দুল ভাইয়ের যেখানে আমরা আছি সেখানে। হারিকেন মার্কায় ভোট দিন ভোট দিন। হারিকেন মার্কায় ভোট দিন ভোট দিন। আসমাবার মার্কা কি? মার্কায় দিলে ভোট। আরে বয়ের কিছু নাই, বসো বসো। নোট খাইয়া ভোট দিতে কমু না। নোট নেও, মৌজ করো, ফুর্তি করো, মদ খাও আর বউলে হইয়া থাকো। বুঝা ধর। কাল তোমগো ভোট দেওয়ার দরকার নাই। আমার লোকজন কষ্ট কইরা আব্দুল ভাইরে ভোট দিয়ে আইবো, কি বুঝছো? লাগে লাগে, ভালো লাগে। 1 লাখ টাকা দিয়ে গেলাম, সবাই ভাগ করে নিবি, খাবি আর ঘুমাবি। যদি কেউ ভোট দিবার যাস তখন লাকড়ি বানাইয়া আমার ইটের বাটায় পোড়ায় ফেলামু, কথাটা মনে রাখিস। দিল মাঙ্গে মোর। এই চল। খবরদার, এই পাপের টাকা কেউ ছিবে না। সবাই বাবার আব্দুলের ডরে ঘরে বসে আছস। হ হ, বইসা থাকো। বোর শাড়ি পিন্দা, হাতে চুরি পইরা ঘরে বইসা থাকো। আমি ভোট দিব, আমি একাই ভোট দিব। তোমাকে কাল যাইতে হবো না। বাঁচলে বীরের মতো বাঁচবো, মেরে জান দিব। ওই রাজুলাভ খাও, আমরা সবাই যাবো। কেরামত ভাই চলো যাই। চলো যাও, চলো। এই হারিকেন মার্কে ভোট দিস, নাহলে কিন্তু খবর আছে। জি দিব ভাই। শালা রাজাকারের বাচ্চা রাজাকার। বড় খুশি হইলাম ভাই, বড় খুশি হইলাম। আপনি? নো নো, ইন্সপেক্টর শাকিল ডিপার্টমেন্ট তোমার সাসপেনশন অর্ডার উইথড্র করেছে। থ্যাংক ইউ স্যার। তুমি সুস্থ হলেই চাকরিতে জয়েন পাবে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ডক্টর টেক কেয়ার। আমি 84টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করছি। কবুতর মার্কা 1,46,312 ভোট পেয়ে আসমা আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। মা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারিকেন মার্কা 10,312 ভোট পেয়ে জনাব আব্দুল তালুকদার দ্বিতীয় হয়েছেন।
সিস্টার, ওই যে আরেকজন হচ্ছে, দেখেন আপনি। আমার ভাইয়া। সরি, এরা সবাই স্পটে মারা গেছে। ওনার কি অবস্থা? স্যার ওনার পা কাটা গেছে। তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলুন। শিমু আপা, শিমু আপা। সারা দেশে আগুন লেগে গেছে, সবার একটু সাবধানে থাকতে হইব। যেখানে যাও ঠিক হিসাব করে থাইকো, বুঝছো? কে তুই? আমি শিমু, তো চম, রাজাকারের বাচ্চা রাজাকার। যাবে কই? মা, আমি সেই বীরের সন্তান, যিনি স্বাধীনতা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ দিয়েছে। আমি সেই অগ্নিমাতার সন্তান, যিনি স্বামী হত্যার প্রতিশোধ দিতে গিয়ে যাবজ্জীবন জেলে কাটিয়েছেন। আমি ওদের ছাড়বো না মা, ছাড়বো না। আজ আমি ওদের একজনকে হত্যা করেছি, এরপর বাকি সবাইকে একটা একটা করে হত্যা করব। হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। এতে যদি আমার মৃত্যু হয়, হোক। ট্রেনেতে উঠেছি, কামরাটাও ফাঁকা, ভালোই হলো। মহিলা বসি। আপনি একা, আমিও একা, তাই বসলাম। দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে, কি বলেন? আর যাওয়ার জায়গা নেই। কি যাবি কই? আমার যাওয়ার জায়গা ঠিকই আছে, কিন্তু তোর যাওয়ার জায়গা নেই। মানুষের শত্রু, দেশের দুশ্মন, পুলিশের কলঙ্ক, তুই যাবি কই? ভাই ভাই, আমার মোটরসাইকেলটা নিয়ে গেল ভাই।
ছেলে গেল, তায়েব গেল, বাকি রইলাম তুমি আর আমি। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও হিনা বাবা, আমাকে বাঁচাও। ঘাবড়ায় না আব্দুল ভাই, সারা দেশে আমার সন্ত্রাসের রাজত্ব তৈরি করা আছে, এত সহজে তার পতন হইবার দিব না। রাজনীতির ইতিহাসে বলে স্বৈরাচারের পতন হতে দেরি লাগে না। ডরাইছ? হ্যাঁ, ডর, জানের ডর। ডরাইও না, আমরা কাইলি আমার নতুন আস্তানায় চলে যাবো, রাজন্তপুর গলা কাটা দিঘির পার চলে যাবো। তুমি গত 24 ঘন্টা কোথায় ছিলে? কোথায় যে ছিলাম মনে নেই। আমি জানি তুমি কোথায় ছিলে। তাহলে জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করছি এই কারণে যে তুমি যা করছো তা ঠিক নয়। মানে? তুমি লিটনকে মারোনি? জবাব দাও। আমি লিটনকে মারিনি। মিথ্যে কথা। তাহলে এত মেরেছি? দেশে আইন আছে, বিচার আছে। তোমার এই দেশে সবই আছে, তবু আমার বাপ মরে যায়, আমার ভাই মরে যায়, আমার ভাবি মরে যায়, আমার মায়ের পা কেটে নিয়ে যায়, আর তোমরা তোমরা বসে বসে তামাশা দেখো। তোমার চোখের সামনে তোমার বাপ মা ভাই বোন মরলে তুমি আইনের জন্য অপেক্ষা করো, কিন্তু আমি করব না। আমি কাল লিটনকে হত্যা করেছি, আজ তাইফকে করেছি, সামনে আব্দুল আর এটাকে মারবো। না, আমি তোমাকে মারতে দেব না। কিসের জোরে আমাকে আটকাবে? আমার ভালোবাসার জোরে। সব মরে গেছে, সব। আমার বুকে সব ভালোবাসা মরে গেছে, আমার হৃদয় এখন লাশ। তুমি আর আমাকে ফেরাতে পারবে না, সে চেষ্টাও তুমি আর করবে না। তোরাইছস? হয়টা বাবা, 4 লাখ লোক আসছে হাতিয়ার সহ। দিল মাঙ্গে মোর, এক হাত ফাঁক ফাঁক কইরা খাড়ায় থাকবি, একটা পিঁপড়েও জানি ঢুকবার না পারে, শুধু পাখি আর বাতাস আইব। যা যা যা, চলো 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 চলো। লাগে লাগে, খারাপ লাগে। আরে আব্দুল ভাই, এসব কি হচ্ছে? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমার পোলাপান যন্ত্রপাতি টেস্ট করতে আসে। এই যে বাবা, এইসব তো যন্ত্রমন্ত্র পরীক্ষা হচ্ছে না, এ তো রীতিমতো বোম ফুটছে। আরে আমি আছি তো। যাও যাও, দেখো দেখো দেখো। লও বাইরে যাই দেখি। ওর মা আমার মান সম্মান একেবারে নষ্ট করে ফেলেছে। দিল মাঙ্গে মো, ওর রক্তাক্ত করে বাঘা পিঠা বানা হলাও। আমি শেষ হওয়ার আগে তোদেরকে শেষ করবো।
মুক্তিযোদ্ধা পিতাকে হত্যা করেছিস, আমার মাকে পঙ্গু করেছিস, আমার ভাইকে নাজুকে মেরেছিস। হারাম জাদা ইটার তোকে আমি শেষ করে দেব। এই আমার জানবেসটা, আমার ট্যাবস আছে, অনেক ট্যাবস আছে, বেবাক তোর দিয়ে দেবো। আমি এই দেশ ছেড়ে দুবাই যামগা, আল্লাহর কসম আমি দুবাই যামগা। তুই আমার লোক যাবি, চল যাই দুবাই, তুই খুব আরামে থাকবি, চল আমার লোক। না, এটা না। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি হিসেবে এ দেশ ছেড়ে না, তোকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এছাড়া আর কোথায় যাবি এটা?